যে শাহাবুদ্দিন চুপ্পুকে অনতিবিলম্বে গ্রেফতার করে তার ব্যাপারে বৃহৎ পরিসরে একটা তদন্ত করতে হবে। শাহাবুদ্দিন চুপ্পু এই গণহত্যার পরেও যদি ছাড় পেয়ে যায়, এই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করার পরে যদি ছাড় পেয়ে যায়, তাহলে বাংলাদেশে এই বিচার বিভাগের প্রতি, বাংলাদেশের সরকারের প্রতি, বর্তমান সরকার যারা আছে তাদের প্রতি মানুষের আস্থা থাকবে না। এই কারণে আমরা সরকারের কাছে এই দাবি করব যে শাহাবুদ্দিন চুপ্পুকে অনতিবিলম্বে গ্রেফতার করে তার ব্যাপারে বৃহৎ পরিসরে একটা তদন্ত করতে হবে। কারণ যে শাহাবুদ্দিন চুপ্পু এখনো শেখ হাসিনার সাথে যোগাযোগ রাখে, 24 অভ্যুত্থানের সময়টাতে সে কিভাবে যোগাযোগ রেখেছে, কিভাবে হাসিনার কর্মকাণ্ডকে সমর্থন দিয়েছে, কিভাবে গণহত্যার সাথে সম্পৃক্ত থেকেছে, প্রত্যেকটা জিনিস খুঁজে বের করতে হবে। হয়তো এতদিন পর্যন্ত রাষ্ট্রপতি পদে আসীন থাকার কারণে রাষ্ট্রীয় বাহিনীগুলো তার ব্যাপারে তদন্ত করার একটা আইনগত সুযোগ পায় নাই, কিন্তু আমরা মনে করি এখন রাষ্ট্রীয় বাহিনীগুলো যেগুলো আছে তাদের এই সুযোগটা রয়েছে। এবং দ্বিতীয় কথাটি হলো, বাংলাদেশে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা এই গণহত্যার বিচার নিয়ে এখন তাদের দায়িত্ব রয়েছে। আমরা মনে করি এই গণহত্যার বিচারের বিষয়টা যেহেতু আইসিটি ট্রাইব্যুনালের সাথে যুক্ত আছে, সেক্ষেত্রে শাহাবুদ্দিন চুপ্পু তার যে কমান্ড রেসপন্সিবিলিটির জায়গা ছিল, যেটা আইসিটি যে আইন আছে তার সাথে সঙ্গতিপূর্ণ, সেই জায়গা থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করে তাকে যেন আইসিটি ট্রাইব্যুনালের কাছেই তাকে যেন সুপর্দ করা হয়।